আমরা বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারী। আমরা আমাদের এই ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা অতিবাহিত হই এবং আপনারা বিভিন্ন সময় আমাদেরকে নিউজ করেছেন। আমরা এই ঠিকাদারের মাধ্যমে আর নিয়োগপ্রাপ্ত হতে চাই না, আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই। এই দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে কিন্তু আন্দোলনের সময় অব্যাহত রেখেছি। সর্বশেষ আমাদের 11 অক্টোবর একটা প্রোগ্রাম ছিল আমাদের শাহবাগে। তারপরে 23 তারিখে মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে শ্রম মন্ত্রণালয় ছিল। সেই মিটিংয়ে আমরা পরিষ্কার এই 7 দফা দাবি দিয়েছি, যে 7 দফার মধ্যে ছিল আপনার ঠিকাদারি ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকরিতে পুনর্বহাল, একই কাজে ভিন্ন সুযোগ সুবিধা দেওয়া যাবে না, সকল বকেয়া বেতন পরিশোধ সহ আরও বিভিন্ন দাবি ছিল। আমরা এখন পর্যন্ত সেই 7 দফা বাস্তবায়নের জন্য সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা বিভিন্ন সময় আমাদের পক্ষে বা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করে আপনারা নিউজ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকার যদি আগামী 11 তারিখের মধ্যে 11/11/2025 মধ্যে এই 7 দফা দাবি মেনে নিয়ে যদি পরিপত্র জারি না করে, যদি নীতিমালা সংশোধন না করেন, তাহলে 12/11/2025 অর্থাৎ আগামী বুধবার 12/11/2025 আগামী বুধবার সকাল 10টায় শাহবাগের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আমরা শ্রমিক কর্মচারীরা মিলে আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা সমাবেশ করতে আমরা বাধ্য হব। আমরা প্রত্যাশা করব সরকার আমাদেরকে রাজপথে আবার নামতে বাধ্য করবেন না, এবং এই 11 তারিখের আগে আমরা সরকারের কাছে প্রত্যাশা করব সরকার যেন আমাদের 7 দফা বাস্তবায়ন করার জন্য পরিপত্র প্রকাশ করেন অথবা নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা সরকার প্রকাশ করবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি।